নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সামনে বানিয়ে বানাবো আজকে ক্রিস্পি ড্রাই চিলি মাশরুমের রেসিপিগুলোর মধ্যে এটা আমার সব থেকে ফেভারিট একটা রেসিপি। তাহলে চলুন আপনাদের দেখাই আমি কিভাবে এটা বানাই। এটা বাটন মাশরুম, এটা আমি অনলাইন নিয়েছিলাম নিউটাগ্রো থেকে। 180 গ্রাম মতো ছিল, দাম পড়েছিল 80 টাকা মতো। মাশরুমের গায়ে দেখুন কত নোংরা, এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো মাশরুমই কিন্তু খুব ভালো করে ধোয়াটা খুবই দরকার। মাশরুম শরীরের জন্য খুবই উপকারী। মাশরুমে হাই ফাইবার, হাই পটাশিয়াম আছে, তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন ডিও আছে, যেটা আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বিল্ড করতে সাহায্য করে। প্রায় 8-9টা মতো মাশরুমের মধ্যে ছিল। মাশরুমগুলোকে খুব ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেবার পর মাশরুমগুলোকে মধ্যিখান থেকে কেটে প্রথম 2 টুকরো করে নিয়েছি, তারপর এই ডান্ডিগুলোকেও কেটে আলাদা করে নিয়েছি। কেটে নেবার পর একটা বাটিতে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছি, পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। এই নুন জলে কিন্তু মাশরুমগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখবেন। চলুন মাশরুমগুলো এখানে ভেজানো থাক, ওইদিকে মাশরুমগুলো ভাজার একটা ব্যাটার রেডি করি। 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, মানে ওই 4 টেবিল চামচ। ময়দা ঠিক যতটা দেবেন তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন। 1 চামচ মতো গোলমরিচ দিয়ে দেবেন, ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। রসুন দিয়েছি হাফ চামচ মতো, আর আদাও হাফ চামচ। ব্যাটারটা গোলার জন্য ঠিক যতটুকু নুনের দরকার অতটুকুই নুন দেবেন। এবার এটাকে খুব ঠিক মতো একটা পেস্ট করব, তাই জন্য প্রথমেই বেশি করে জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে মেলাতে থাকবেন। খুব ঘন একটা পেস্ট করব, যাতে মাশরুমগুলো যখন ভাজবো মাশরুমের গায়ে সুন্দরভাবে ব্যাটারটা লেগে থাকে। ব্যাটারটাকে খুব ঘন করে গুলেছি, কারণ এর মধ্যে এখন ডিম দেওয়া বাকি আছে। ডিমটা দেওয়ার পর ব্যাটারটা যেহেতু আরেকটু পাতলা হয়ে যাবে, তাই ডিম দেওয়ার আগে ব্যাটারটাকে একটু ঘনই রাখবেন। এবার ডিমটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাতলা মতো হয়ে গেলে ডিমটা গুলতে খুব সুবিধা হয়, সেই জন্যই ডিমটা লাস্টে দেওয়া। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম রাখবেন, যেরকম ভিডিওতে দেখালাম। চলুন এদিকে কড়াইটা বসাই, কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা যে গুলেছিলাম তার মধ্যে একটা করে মাশরুম চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব বেশি হিট হওয়ার আগেই কিন্তু মাশরুমগুলো দিতে থাকবেন, নাহলে কিন্তু এই মাশরুমগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, ক্রিস্পিনেসটা আসবে না। প্রত্যেকটা মাশরুমকে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল করে মাশরুমগুলোকে ভেজে নেব। মাশরুমগুলোকে লাল করে ভেজে নিয়েছি, ভীষণ ক্রিস্পিও হয়ে গেছে। এবার এটাকে ঝটাপট তুলে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু যেরকম বললাম ঠিক সেরকমই রাখবেন, তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে। মাশরুম ভাজার তেলটা একটু কমিয়ে নিয়ে কিছুটা তেল রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদাটাও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। রসুন কুচি আর আদা কুচি দুটোই 2 চামচ করে দিয়েছি। আদা রসুনটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে রসুন আর আদার সাথে একটু সতে করে নেব, বেশিক্ষণ না। এটা ওই 1 থেকে 1.5 মিনিট মতো একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু লো করবেন না, তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। 1.5 মিনিট মতো পেঁয়াজটাকে সতে করে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ মানে বড় টেবিল চামচের 5 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। 4 টিস্পুন চিলি সস দিলাম, আর 1 টিস্পুন থিক সয়া সস দিয়ে দিয়েছি। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট নেড়ে চেড়ে নেব ওই 30 সেকেন্ড মতো। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। এখানে একদম সময় নষ্ট করা যাবে না, তাহলে কিন্তু সসটা জ্বলে যাবে।
যেহেতু এটা ক্রিস্পি বানাচ্ছি তাই জন্য মনে রাখবেন কর্নফ্লাওয়ার গুলে কিন্তু ভুলেও দেবেন না, তাহলে কিন্তু মাশরুমের ক্রিস্পিনেসটা একদম থাকবে না, এটা কিন্তু নেতিয়ে যাবে। তাই ভেজে রাখা মাশরুমগুলোকে সসের সাথে টস করবেন, ভুলেও কিন্তু জল বা কর্নফ্লাওয়ার গোলা দেবেন না। 2-3 মিনিট মতো সসের সাথে ভালো করে ভেজে রাখা মাশরুমটা টস করে নেবার পর এটাকে দেখুন নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখছেন? যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর হয়েছিল। আজ ইভিনিং স্ন্যাক্সে কিন্তু দারুণ লাগলো ড্রাই চিলি ক্রিস্পি মাশরুমটা খেতে। বাড়িতে গেস্ট আসলে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি গেস্ট আপনার প্রশংসা না করে বাড়ি থেকে যাবে না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।